Hello everyone, welcome to my channel and welcome back to a new video. সবাইকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে শিবরাত্রি, তাই এই স্পেশাল দিনে আমি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে দেখাবো যে কী করে খুব কম টাইমে শিব পার্বতীর মূর্তি বানানো যায় কাগজ দিয়ে, কী করে বানাবো। তো এই ভিডিওটা আজকে তোমার সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ গিয়ে লাইক করে দিও, শেয়ার করে ভিডিওটা, আর ভিডিওটাকে প্লিজ শেষ অবধি দেখো, না টেনে, নয়তো তোমরা অনেক কিছু মিস করে যাবে। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তো গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। নিচে ওই যে সাবস্ক্রাইব বাটনটা আছে, কি ক্লিক করে দাও, আর পাশে থাকা বেল বাটনটায় ক্লিক করে দাও আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। পেপার দিয়ে শিব পার্বতীর মূর্তি তৈরি করার জন্য ফার্স্টে আমি শিব ঠাকুরের স্ট্রাকচারটা একটা হোয়াইট A4 শিট পেপারে এঁকে নেব। এখানে আমি পার্টে পার্টে এঁকে নেব। সেমভাবে স্টেপ ওয়াইজ পার্বতীকেও এঁকে নিয়েছি, আমি দুটোকে কাট করে নিলাম। আমার কাটিং হয়ে গেছে। এবার যেই অংশটা খালি আছে, মানে কাটিংয়ের সময় যেহেতু হাতের জায়গাটা আমি একটু সাইড করে কেটেছিলাম বলে ওটা একটু খালি হয়ে গেছিলো, ওই জন্য 3D এফেক্ট দেওয়ার জন্য আমি একটু পেপার ভরে দিয়েছি। এবার আমি ফার্স্টে শিব ঠাকুরকে হোয়াইট কোট দেব, মানে পুরো বডিটা হোয়াইট করে দেবো। সেমভাবে আমি মা দুর্গাকেও এরকম হোয়াইট কালার করে দেবো পুরোটা। কিছুক্ষণ রাখার পর তোমরা দেখো পুরোটা শুকিয়ে গেছে। এবার আমি মার্কার দিয়ে আউটলাইনগুলো করে নেব, যেটা প্রথমে ছিল, সব পায়ের হাতের আউটলাইন্স করে নেব। সো আমার শিব ঠাকুর আর পার্বতীর দুজনেরই আউটলাইন কমপ্লিট। এবার আমি শিব ঠাকুরের মুখের ডিটেলিংগুলো করে নেব। সেমভাবে আমি দুর্গা ঠাকুরেরও মুখের ডিটেলিংগুলো করে নেব। ডিটেলিং কমপ্লিট করার পর আমি দুটো ঠাকুরকে কালার করা স্টার্ট করছি। ফার্স্টে পার্বতী মাকে কালার করছি, দেন আমি শিব ঠাকুর কালার করব। তো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো। তো গাইজ, কালারিংয়ের পরে আমি সব ডিটেলিংসগুলো কমপ্লিট করে নিয়েছি। মানে রেড দিয়ে হাতের পায়ের আলতা বানিয়ে নিয়েছি পার্বতীর, অ্যান্ড শিব ঠাকুরেরও যা ডিটেলিংস করা কমপ্লিট করে নিয়েছি আমি দুটো ঠাকুরকেই, মানে দুটো সেপারেট কার্ডবোর্ডসে মানে ফেভিকল লাগিয়ে ওখান থেকে স্ট্রাকচারটা কাট আউট করে নিয়েছি।
এখানে আমি ঠাকুরের বেদিটাও তৈরি করে নিয়েছি, ওটা দেখাইনি। এখানে আমি একটা কার্ডবোর্ড আর পেছনে একটা ওল্ড মানে পুরোনো কার্ডবোর্ড বক্স দেখতে পাচ্ছ, দুটোকে অ্যাডজাস্ট করে নিয়েছি, মানে দুটোকে বোথ সাইডের যে অ্যাডহেসিভ টেপ হয় সেটা দিয়ে আটকে দিয়েছি। এবার আমি বেদিটাকে কালার করা স্টার্ট করছি। বেদি যেহেতু ব্লু হয়, আমি ব্লু কালারটাই করছি। এখানে আমি ডার্ক ব্লু আর হোয়াইট কালার দুটো মিক্স করে কাজটা করে নিচ্ছি। এবার আমি শিব ঠাকুরের বাঘছালটা তৈরি করে নেব অ্যান্ড সেটার মধ্যে কালারিং আর ডিটেলিংসগুলো কমপ্লিট করে নেব। ঠিক এইভাবে। তো বাক্সালও রেডি, অ্যান্ড তার মধ্যে আমি পুরো কমপ্লিট ডিটেলিংস করে নিচ্ছি, ফাইন ডিটেলিংস, মানে খুব আস্তে আস্তে ডিটেলিংসগুলো করতে হবে যাতে জিনিসটা সূক্ষ্ম হয়। অ্যান্ড আমি আর এখানে আমি মা দুর্গার ব্লাউজটাকে কালার করে নিচ্ছি। এখানে আমি যেহেতু শাড়ি রেড পরবো তাই জন্য গ্রিন কালারের ব্লাউজ দিয়েছি। সো গাইজ, এটা পুরো শুকিয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। এবার আমি শিব ঠাকুরের স্নেকটাকে তৈরি করব। আমি শিব ঠাকুরের স্নেকটাকে কালার করে অলরেডি লাগিয়ে দিয়েছি, আর এখানে হোয়াইট হোয়াইট স্পটস দিচ্ছি যাতে আরও রিয়ালিস্টিক লাগে দেখতে স্নেকটা। আর তার সাথে সাথে আমি রুদ্রাক্ষের মালাটাকেও কালার করে নিয়েছি ব্রাউন কালার। আর আমি দুর্গা ঠাকুরের শাড়িটা তৈরি করছি। তার জন্য আমি পেপারগুলোকে এরমভাবে ফোল্ডস করে নেব, ব্যাক ফোল্ড আর ফ্রন্ট ফোল্ড দুটোকে একবার ফ্রন্ট ফোল্ড একবার ব্যাক ফোল্ড করে এইভাবে ঠিক আমি ঠাকুরের শাড়ির কুচিটা তৈরি করে নেব, আর এইভাবে আমি শাড়িটা পরিয়ে দেবো। এখানে আমি দুর্গা ঠাকুরের শাড়িটাকে রেড কালার দিচ্ছি, আর ওখানে আমি আঁচলটাকে গোল্ডেন কালার দিয়েছি আর পাড়টাকেও গোল্ডেন দিয়ে দিয়েছি। তোমরা এখানে দেখো আমি শিব ঠাকুর চুল আর দুর্গা ঠাকুর চুলও লাগিয়ে দিয়েছি, আর তার সাথে সাথে নন্দী মানে শিবের যে বাহন তাকেও আমি পুরো ডিটেলিংস কমপ্লিট করে নিয়েছি। তো এবার আমি ঠাকুরের সাজটা তৈরি করছি মা দুর্গার। তোমরা এই চুলগুলো যে কোনো কুমারটুলিতে পেয়ে যাবে, আমি কুমারটুলি থেকেই এনেছি। এবার আমি গয়নার মধ্যে গিটারগুলো লাগিয়ে দেবো আস্তে আস্তে। তো আমার ফাইনাল লুকটা তোমরা দেখো। ত্রিশূলটাও আমি কার্ডবোর্ডের মধ্যে ড্র করে কেটে লাগিয়ে দিয়েছি, সেটা আর তোমাদের দেখাইনি। তো গাইস, তোমাদের সাথে শেয়ার করলাম আজকে যে কী করে আমি পেপার দিয়ে শিব পার্বতী আইডল তৈরি করি, কী করে মূর্তি তৈরি করি। তো এই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ গিয়ে লাইক করে দিও, শেয়ার করে ভিডিওটাকে সবার সাথে, আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। তো আজকে আর বেশি কিছু বলার নেই, সবাই এনজয় করো আজকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, কিপ স্মাইলিং, কিপ শেয়ারিং, বাই।